আজকের স্পেশাল রেসিপি হলো বিরিয়ানি, তাও আবার চিকেন বিরিয়ানি। তবে এটুকু বলতে পারি যে চিকেন বিরিয়ানি সহজে কিন্তু রান্না করা যায় না, কারণ এটা অবশ্যই অনেক দিনের একটা এক্সপিরিয়েন্স এবং অভিজ্ঞতার মাধ্যমেই এত সুন্দর দোকানের মতো এবং রেস্টুরেন্ট স্টাইলের চিকেন বিরিয়ানি কিন্তু বানানো সম্ভব। চালগুলো জাস্ট দেখুন কত ঝরঝরে, একটার সাথে আরেকটা লাগেও নি, পুরোপুরি দোকানের মতো হয়েছে আর স্পাইসি। এই বিরিয়ানিটা অবশ্যই মাম্পি রান্নাবাটি চ্যানেলেই কিন্তু দেখতে পাবেন। প্রথমে যেভাবে আমরা ভাত বানাই ঠিক সেভাবেই একটা গামলার মধ্যে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। আর বিরিয়ানি যে চালটা হয় সেই চাল আপনারা ভালো করে ভালো ব্র্যান্ডের একটা চাল কিন্তু কিনবেন, যাতে চালটা খুব ভালো পরিমাণ ভালো গুণগত মানে হয়। তারপরে ভালো করে এটাকে ধুয়ে নিয়েছি, কোনো রকম কিন্তু ভেজাইও নি, কিচ্ছু করিনি, কারণ এটা আমার একদম ইনস্ট্যান্ট আমি করে দেখাবো। এরপরে সেটা আমি দিয়ে দিলাম। এখানে আমি 5 থেকে 6 কাপ মতো 6 কাপ মতো চাল নিয়ে নিয়েছি। আর চালটাকে ভালো করে একটা 4 থেকে 5 জন খাওয়ার জন্য আমি নিচ্ছি। তারপরে রিফাইন্ড অয়েল দিয়ে দিতে হবে, 2 থেকে 3 বড় চামচ মতো নুন দিতে হবে। আর এইভাবে দেখুন চালটাকে আমি দেখে নিলাম। এমনভাবে চালটা কিন্তু নামাবেন যেন একটু শক্ত থাকে, শক্ত না থাকলে কিন্তু ভালো লাগবে না। আর অবশ্যই ভিনিগারটা কিন্তু অ্যাড করতে ভুলবেন না, লেবুর রস দেবেন না। যারা ভাবছেন লেবুর রস সাবস্টিটিউট হিসাবে দেব, ভালো আসবে না, ভিনিগারটা ইউজ করবেন, তাহলে খুব সুন্দর চালগুলো একদম ঝরঝরে হবে আর বেশ লম্বা লম্বা, দেখতেও খুব সুন্দর লাগে। তারপরে চালটাকে ভালো করে আমি জল ঝরাতে বসিয়ে দিয়েছি, একদম জলটা ঝরবে। আর সাইডে আমি চাপিয়ে দিয়েছি একটা বড় হাঁড়ি। এবার হাঁড়ির মধ্যে আমি যেহেতু 5 থেকে 4-5 জনের মতো বিরিয়ানি বানাচ্ছি, তাই সেই মতো আমি আলু কেটে নিয়েছি। আপনারা চাইলে গোটা আলুও দিতে পারেন। আমি এখানে অনেকটা বড় আলু ছিল, তাই আলুগুলোকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এরপরে আলুগুলো আমি রিফাইন্ড অয়েলে দিয়ে দিয়েছি। প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়োটা দেওয়া হয়ে গেলে এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন। নুনটা আমি একটু শেষে দিয়েছি। হলুদ গুঁড়োটা দিয়ে প্রথমে আমি ভালো করে ভেজে নিয়েছি। প্রথমে কিন্তু তেলের মধ্যে আলু দেওয়ার সঙ্গে সঙ্গে নুনটা দেবেন না, নুনটা দেবেন একটু আলুটা যখন ভাজা হয়ে যাবে, হালকা ব্রাউন একদম হয়ে যাবে, তারপরে নুনটা দেবেন। কড়া করে আলুগুলো ভেজে নিয়ে তুলে রাখতে হবে। এরপরে আমি কড়াইয়ের মধ্যে যেটুকু তেল অবশিষ্ট ছিল ওর মধ্যে দিয়ে দিয়েছি অনেকটা পেঁয়াজ। এখানে পেঁয়াজ কুচি আমি দিয়েছি মিনিমাম 3 থেকে 4টে বড় সাইজের পেঁয়াজ কিন্তু আমি এখানে কুচো দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ঠিক 4 থেকে 5টাই দিয়েছি, কারণ এর থেকে কম দিলে ভালো টেস্ট আসবে না। এটা আমি বেরেস্তা করে রাখবো, আর এটা আমি কিন্তু তুলবো না। আমি আপনাদের সাথে সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স আজকে শেয়ার করে নিচ্ছি। আর এইভাবে বানাবেন, দেখবেন দারুণ খেতে লাগবে আর খুব ঝটপট হয়ে যাবে। কোনো রকম লেয়ার সাজাতে হবে না যে এইভাবে লেয়ার করব তারপরে সব কিছু করব। দেখুন, জাস্ট দেখতেই থাকুন, শেষ অবধি বুঝতে পারবেন। এরপরে দিয়ে দিয়েছি সামান্য একটু রিফাইন্ড অয়েল। এখানে তেলের পরিমাণ আরেকটু আমার লাগতো, তাই জন্য এখানে আমি বেরেস্তা ভাজার জন্য আমরা সবাই জানি একটু বেশি তেল দরকার হয়। পেঁয়াজটা যখন ভালোভাবে ভাজা হবে ঠিক সেই মুহূর্তেই আমরা দিয়ে দেব তেজপাতা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে একটা বড় দারচিনি দিয়েছি, 4 থেকে 5টা লবঙ্গ, 3 থেকে 4টে এলাচ। ব্যাস, এরপরে ভালো করে পেঁয়াজগুলোর সাথে একদম লাল করে যেন ভাজা হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে পর্যন্ত অপেক্ষা করব। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি চিকেনগুলো। দোকানে আপনারা বলবেন যে বিরিয়ানির জন্য চিকেন দরকার, ওরা ঠিক সেইভাবেই কিন্তু আপনাদেরকে পিস করে দিয়ে দেবে। তো এটা নিয়ে একদম কোনো চাপ নেই। এরপরে আমি এখানে একে একে সমস্ত মশলাগুলো দেব। আমরা তো সবাই জানি চিকেনে সাধারণত কী মশলা লাগে। প্রথমে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, আর অবশ্যই গোলমরিচটা কিন্তু দিতে ভুলবেন না, যেটা কিন্তু এর স্বাদকে অনেক অনেক গুণ বাড়াবে। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 বড় চামচ,
আর তার সাথে যাচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার নয়, এটা নর্মাল রেড চিলি পাউডার। যাচ্ছে জিরে গুঁড়ো 1 চামচ, যাবে ধনে গুঁড়ো 1 চামচ। এই প্রত্যেকটা মশলার সাথে আমরা অনেক দিন আগে থেকেই সুপরিচিত, তাই এগুলো নিয়ে আমাদের কোনো চাপ নেই। আমরা সবাই জানি কিভাবে চিকেন কষা আমরা রেডি করি, ঠিক সেইভাবেই করে নেব। তবে অবশ্যই কিন্তু পেঁয়াজটা লাল হয়ে ভাজা হয়ে যাবে, তারপরেই চিকেনটাকে কিন্তু দিতে হবে। আরও কিছু স্পেশাল ইনগ্রেডিয়েন্টস আছে যেগুলো আমি সব একে একে আপনাদের সাথে শেয়ার করব। ঠিক এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন বারবার মনে হবে বিরিয়ানি বানাই। এরপরে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুন বাটা। এখানে 3 বড় চামচ পেঁয়াজ, আদা আর রসুন। আরেকটা কথা বলে দিই, রসুনের পরিমাণ পেঁয়াজ আদার থেকে একটু বেশি দেবেন। ব্যাস, এটাই ছিল টিপস। হয়ে গেল মশলার ডিপার্টমেন্ট এবার শেষ। এরপরে আমরা চলে আসছি টক দই। এখানে আমি দিয়ে দিয়েছি 3 বড় চামচ টক দই, তার সাথে দিয়েছি 4 থেকে 5টা কিশমিশ এবং একটা দুধের যে ছোট প্যাকেট হয় মিল্ক পাউডারগুলো 10 টাকা দামের, ঠিক সেই 10 টাকা দামের যে মিল্ক পাউডারগুলো হয় ঠিক ততটা পরিমাণ একটা মিল্ক পাউডার আমি এই দইয়ের সাথে ভালো করে ফেটিয়ে দিয়ে দিয়েছি। তাতে কি হবে? তাতে হবে চিকেনটা একদম সুন্দর সফট জুসি আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। মিল্ক পাউডার ছাড়া চিকেন কষা কোনো দিনই ভালো লাগে না আমার মতে। যারা মিল্ক ইউজ করেন তারা দেখবেন, আর যারা মিল্ক পাউডার ইউজ করেন তারা শুধুমাত্র একটু চিকেন কষাতে দিয়ে দেখুন। আমি কথা দিচ্ছি আপনাদের লোভ লেগে যাবে, বারবার মনে হবে চিকেন কষা বানিয়ে খাই। এটা জাস্ট ক্রিমি চিকেনের মতো হবে খেতে। এরপরে মিক্সার গ্রাইন্ডারে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিয়েছি। সেই জলটা দিয়ে এটা ভালো করে আমি চিকেনগুলোকে সেদ্ধ করে নেব। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। সত্যি বলছি বন্ধুরা, যারা মাম্পি রান্নাবাটি আমার চ্যানেলটা যারা ফলো করছেন তারা আর কিছু না হোক, আমি আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করি টিপস অ্যান্ড ট্রিক্স, এবং আমি আপনাদের কাছ থেকেও অনেক সময় বলি যে আর কি নতুন টিপস অ্যান্ড ট্রিক্স আপনারা জানেন সেগুলোও যেন আমাদের সাথে শেয়ার করবেন। আমি জেনে আরও বেশি খুশি হব, কারণ শেখার তো কোনো শেষ নেই। এরপরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এরপরে এগুলো সমস্ত কিছু একসাথে দিয়ে নাড়াচাড়া করতে হবে। ভেজে রাখা আলুগুলো কিন্তু আমার সেদ্ধ হয়নি, তার জন্য কিন্তু এটা 30 to 40% সেদ্ধ আছে। এখানে আমি 80% সেদ্ধ করব। তার জন্য চিকেনটা যখন বারবার করে আমার কষানো হয়ে গেলে, যখন সেদ্ধ হয়ে যাবে চিকেনগুলো, তখনই কিন্তু আলুটা দিতে হবে। এরপরে আমি ওপর থেকে দিয়ে দিলাম 1 বড় চামচ কেওড়া জল, মিঠা আতর 3 থেকে 4 ফোঁটা, আর দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা। শাহি গরম মশলাটা কিন্তু এই বিরিয়ানি, যে চিকেন বিরিয়ানি বানাবো, এটাতে কিন্তু দারুণ একটা টেস্ট এনে দেবে। দেখুন আমার আলুও সেদ্ধ হয়ে গেছে, চিকেনও সেদ্ধ হয়ে গেছে। আলুর সাথে চিকেন আপনি যখনই কষাবেন দেখবেন দারুণ সেদ্ধ হয়ে যাবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। এইভাবে চিকেন বিরিয়ানি বানান, দারুণ খেতে লাগবে, দারুণ জাস্ট দারুণ, একবার বানান। এইটা যে কালারটা এসছে এটা কিন্তু কমপ্লিটলি গুঁড়ো দুধের জন্যই, কারণ এই গুঁড়ো দুধে একটা তো কালার খুব ভালো করে আর খেতে অসাধারণ লাগে। এরপরে আমি গ্যাসের ফ্লেমটা দিচ্ছি বন্ধ করে। এরপরে যে চালটা আমার অলরেডি হয়ে গিয়েছিল, জাস্ট দেখুন আমি আপনাদের একটা লেয়ার বানিয়ে দেখাচ্ছি। প্রথমে কিন্তু আমি যেটুকু ভাত আমি নিয়েছিলাম সেদ্ধ করা, তার হাফ দিয়ে দিয়েছি ওপর থেকে, চিকেন কষাটা নিচে আছে, চিকেন আর আলুটা, আর ওপর থেকে ভাতটা ছড়িয়ে দিয়েছি। এরপরে ওপরে দিয়ে দিলাম 2 থেকে 3 বড় চামচ ঘি, তারপরে দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। এরপরে হাঁড়ির মুখটা ঢেকে ভালো করে আমাদেরকে নাড়িয়ে দিতে হবে। এটা আমরা 2 থেকে 3 বার করব। একবার করেছি, এটা হচ্ছে সেকেন্ড টাইম, আর এটা হচ্ছে থার্ড টাইম। তবে আমাদেরকে আরেকবার চেক করে নিতে হবে যে না, আরেকটু মেশাতে হবে। আরেকটু মেশালে খুব সুন্দরভাবে প্রত্যেকটা ফ্লেভার চিকেনের সাথে রাইসের সাথে মিশে যাবে। 3 থেকে 4 বার মতো আমরা এটাকে নাড়াচাড়া করে নিয়েছি, প্রায় অনেকটাই কিন্তু মিশে গেছে। ব্যাস, এরপরে আবার সুন্দরভাবে স্প্রেড করে দিলাম ভাতগুলো। তারপরে আমি এখানে দিয়ে দিলাম
গুঁড়ো দুধ 1 কাপ জলের মধ্যে গুলেছি, আর এর মধ্যে আমার আছে কিন্তু জাফরানের, যেটা আমরা জাফরান ইউজ করি সেটা। গুঁড়ো দুধ আর জাফরানের মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে দিয়েছি। এরপরে ওপর থেকে ধনেপাতা ছিটিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে আলাদা করে আর কেওড়ার জল বা মিঠা আতর ইউজ করব না, একদম শুধুমাত্র গুঁড়ো দুধ আর জাফরানি ওখানে ইউজ করা আছে। ওপর থেকে আবার দিয়ে দিচ্ছি ঘি ছড়িয়ে, আর একদম ওপরে আমি দিয়ে দেব একদম ওপরে আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলা আমি 2 বড় চামচ দিয়ে দিচ্ছি। ব্যাস, আমার কিন্তু লেয়ারিং একদম কমপ্লিট। এভাবে আমি দমে বসিয়ে রেখেছিলাম 10 মিনিট মতো। দেখুন 10 মিনিট পরে আমি জাস্ট আপনাদের হাঁড়িটা খুলে দেখিয়ে দিচ্ছি কি দুর্দান্ত দেখতে হয়েছে চিকেন বিরিয়ানি। আর এইভাবে কিন্তু 10 মিনিট পরে একটু রেস্টিং টাইম দিয়ে তারপরে কিন্তু পরিবেশন করুন স্যালাডের সাথে। স্যালাডগুলো আমরা তো সবাই বাড়িতে খেয়ে থাকি। যাকে যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।